নমস্কার বন্ধুরা, আমি চামেলি। প্রত্যেককে আরও একবার স্বাগত নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে। আজকে আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বলবো যারা মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়ার পর অনেকখানি হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছো তাদের খারাপ রেজাল্টের কারণে। তোমরা হয়তো ভাবছো যে নিজেদের খাতাটি যদি আরও একবার চেক করানো যেত বা নিজে যদি দেখা যেত যে কোথায় কোন ভুলের কারণে আমার এত খারাপ রেজাল্ট হলো, আশানুরূপ ফলাফল হলো না। তো তোমাদেরকে বলি, বরাবরের মতোই বোর্ডের তরফ থেকে দুটি পদ্ধতির মাধ্যমে তোমরা এই কাজটি করতে পারো। একটি হচ্ছে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং অপরটি হচ্ছে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। এই স্ক্রুটিনি করতে পারবে সেই সমস্ত স্টুডেন্ট যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অর্থাৎ পাশ করেছে। তারা তাদের যে কোনো সাবজেক্টে যেখানে তার প্রবল মনোবল রয়েছে যে আমি এই সাবজেক্টে এত কম নাম্বার ডিজার্ভ করি না, তারা সেই দুটি বা একটি সাবজেক্টে স্ক্রুটিনি করতে পারো। চাইলে তুমি প্রত্যেকটি সাবজেক্টেই করতে পারো, কিন্তু চেষ্টা করতে হবে সবচেয়ে তোমার যে সাবজেক্টগুলোতে মনোবল রয়েছে এখানেই আমার নাম্বার বাড়বে সেই সাবজেক্টগুলোতে করার। ওকে, তাহলে দেখো, কোনো স্টুডেন্ট যে পাস করেছে শুধুমাত্র নাম্বার কমের কারণে সে খাতাটা দেখতে চাইছে, সে করতে পারবে স্ক্রুটিনি। আর রিভিউ তারাই করতে পারবে যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছ অর্থাৎ ফেল করেছ। তারা তাদের খাতাটি টিচারদের দিয়ে আরও একবার প্রথম থেকে শেষ অবধি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করাতে পারো। ওকে, বোঝা গেল? এবার বলি, স্ক্রুটিনির ক্ষেত্রে কিন্তু তোমার খাতাটা শুধুমাত্র উপর দেখা হবে, অর্থাৎ তুমি কোনো উত্তরের নাম্বার পেয়েছো কিনা, কোনো উত্তরের নাম্বার দিতে মিস হয়ে গেছে কিনা, বা প্রতিটি উত্তরের নাম্বারে যোগে যদি কোনো ভুল রয়েছে, এই দু একটি বিষয় দেখা হবে। আর রিভিউয়ের ক্ষেত্রে কিন্তু তোমার পুরো খাতাটাই আরও একবার ভালো করে উত্তরগুলো পড়ে পুনর্মূল্যায়ন করা হবে। তো এই হচ্ছে স্ক্রুটিনি এবং রিভিউয়ের পার্থক্য। আশা করি বোঝা গেল। তোমরা এই স্ক্রুটিনি বা রিভিউ করতে পারো 17ই মে বিকেল 5টা অবধি। এটা শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন থেকে, অর্থাৎ 2রা মে থেকে এটা শুরু হয়েছে এবং এটা চলবে 17ই মে বিকেল 5টা পর্যন্ত। তো এর ভিতরেই কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। কিভাবে তোমরা এই স্ক্রুটিনি বা রিভিউয়ের অ্যাপ্লিকেশনটা করবে, দেখো, তোমরা যে স্কুল থেকে পাস আউট করেছো সেখানে গিয়ে প্রধান শিক্ষকের কাছে সাদা খাতায় একটা অ্যাপ্লিকেশন জমা দেবে। সেই অ্যাপ্লিকেশনে তোমরা স্ক্রুটিনি করতে চাও কি রিভিউ করতে চাও সেটা লিখবে, কোন কোন সাবজেক্টে করতে চাইছো সেটা লিখবে, নিজেদের রোল নাম্বার তো অবশ্যই লিখবে এবং তার সাথে যাবতীয় আরও যা কিছু ডকুমেন্টস লাগবে সেটা স্কুল কর্তৃপক্ষের কাছে জেনে নিয়ে অ্যাড করে তোমরা এই অ্যাপ্লিকেশনটা স্কুলের কাছে দেবে। স্কুল তোমার হয়ে সেই অ্যাপ্লিকেশনটা বোর্ডের কাছে পাঠিয়ে দেবে। এর জন্য তোমাকে স্ক্রুটিনি করতে গেলে দিতে হবে 80 টাকা, প্লাস স্কুল নেবে 2 টাকা অর্থাৎ 82 টাকা, এবং রিভিউ করতে গেলে প্রতিটি সাবজেক্ট পিছু তোমাকে লাগছে 100 টাকা এবং স্কুল নেবে 2 টাকা অর্থাৎ 102 টাকা। এই 2 টাকাটা কোনো স্কুল নিতেও পারে আবার নাও পারে, সেটা স্কুল বিশেষে ভ্যারি করবে। ওকে, তবে এটা জেনে রাখো, স্ক্রুটিনির জন্য কিন্তু লাগছে 80 টাকা এবং রিভিউয়ের জন্য লাগছে 100 টাকা। এবার 2 টাকাটা যেটা বললাম সেটা স্কুলের ব্যাপার, নিতেও পারে আবার নাও নিতে পারে। ওকে, বোঝা গেল? এরপর দেখো, যদি কোনো স্টুডেন্ট এই স্ক্রুটিনি বা রিভিউ করার পরেও স্যাটিসফাই না হয়, তারপরেও যদি তার আশানুরূপ ফল না আসে, তখন সে চাইলে নিজের খাতাটি একবার নিজের চোখে দেখতে পারে। তার জন্য তাকে কি করতে হবে, তার জন্য তাকে কিন্তু আরটিআই করতে হবে। এই আরটিআইটা কিভাবে করা যাবে, দেখো, একটা ইনফরমেশন বলে রাখি যে এই আরটিআই 2005 অ্যাক্ট অনুযায়ী কোনো স্টুডেন্ট রিভিউ করার পরেও সন্তুষ্ট না হলে তখন সে তার স্বচক্ষে নিজের খাতাটি দেখার জন্য এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। তো এক্ষেত্রে বোর্ডের তরফ থেকে যে 4টি রিজিওনাল জোনের কথা বলা হয়েছে তা হচ্ছে নর্থ বেঙ্গল, বর্ধমান, মেদিনীপুর এবং কলকাতা।
তো তোমরা তোমাদের রোল নাম্বারের ফার্স্ট ডিজিট অনুযায়ী এই রিজিওনাল অফিসগুলো চুজ করতে পারো। যাদের রোল নাম্বার 2 দিয়ে শুরু তাদের অ্যাপ্লিকেশনের অফিস হচ্ছে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস, যাদের 4 দিয়ে শুরু তাদের বর্ধমান রিজিওনাল অফিস, যাদের 6 দিয়ে শুরু তাদের মেদিনীপুর রিজিওনাল অফিস এবং যাদের 8 দিয়ে রোল নাম্বার শুরু তাদের কলকাতা রিজিওনাল অফিস। দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং এই নোটিশটা তোমরা ডেসক্রিপশনেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আরও একবার ভালো করে দেখে নেবে। ওকে, যেহেতু তোমার খাতাটি তোমাকে জেরক্স করে দেওয়া হবে তার জন্য প্রতিটি পাতার চার্জ হিসেবে 2 টাকা নেওয়া হবে। ধরো তুমি কোনো সাবজেক্টে, ধরো ইতিহাসে তুমি 15 পাতা লিখেছো, সেই 15 পাতা জেরক্স পাওয়ার জন্য তোমাকে কিন্তু 30 টাকা খরচা করতে হবে। ওকে, এবং তোমার গার্জেনের হাতেই এই খাতাটা দেওয়া হবে। সেই গার্জেন তোমার মা বাবা হতে পারে, তোমার স্কুলের টিউশনের টিচার হতে পারে, যে কোনো কেউ হতে পারে। তো তোমার গার্জেনের হাতে এই খাতাটা দেওয়া হবে এবং তুমিও নিজের চোখে দেখতে পারবে যে তোমার ভুল কোথায় কোথায় হয়েছিল এবং কেন তোমার নাম্বারটা কাটা হয়েছিল। তো আশা করি এই 3টি পদ্ধতি তোমাদেরকে বোঝাতে পারলাম। এর সাথে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, যেটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের মাথায় আসে যে স্ক্রুটিনি বা রিভিউ করলে কি আমাদের প্রাপ্ত নাম্বার কমে যেতে পারে। তো সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। মাধ্যমিক স্তরের নাম্বার বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ে, কমার চান্সেস অনেকটাই কম। তবে এমনও কোথাও সরকারি নোটিশে বলা নেই যে নাম্বার কখনোই কমবে না, হয়তো কমে যেতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমে না। ওকে, তো তাই তোমাদেরকে আবারও বলছি বারবার যে তোমরা তোমাদের প্রবল মনোবল যে সাবজেক্টগুলিতে রয়েছে যে নাম্বার আমার বাড়বেই, আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, এমন জোরের সাথে তোমার যে সাবজেক্টটা মাথাতে আসবে তুমি কিন্তু সেই সাবজেক্টেই রিভিউ বা স্ক্রুটিনিটা করবে। ওকে, সমস্ত সাবজেক্টে তুমি রিভিউ বা স্ক্রুটিনি করে দিলে এতে কিন্তু তোমার নিজের গুরুত্ব নষ্ট হবে, প্লাস হয়তো দেখা যাবে যে তোমার নাম্বার বাড়ার বদলে হয়তো নাম্বার কমে গেল, তখন তোমার নিজেরই আক্ষেপ হবে। তো সে কারণে বলছি, যে সাবজেক্টগুলোতে তোমার মনোবল রয়েছে সেই সাবজেক্টগুলোতেই তুমি রিভিউ বা স্ক্রুটিনি করতে পারো। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। সকলে ভালো থেকো, সকলের জন্য অনেক শুভকামনা রইল। তো প্রত্যেককে বলবো তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপের মাধ্যমে, যাতে যারা স্ক্রুটিনি বা রিভিউ করতে চায় তারা জেনে নিতে পারে কিভাবে এটা করবে। ওকে, এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।